আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার বা পানীয়তে ফু দিতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। হাদিসটি হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান পাত্রে বা খাবারে ফু দেওয়া থেকে নিষেধ করেছেন। তিরমিজি 1888, আবু দাউদ 3728, ইবনে মাজাহ 3428। হাদিসটি সহিহ। অন্য বর্ণনায় এসেছে, তোমরা খাবারে এবং পানীয়তে ফু দিও না। মুসনাদে আহমদ, তাবারানী হাসান। আধুনিক বিজ্ঞানের সাথে মিল। আজকের চিকিৎসা বিজ্ঞান বলে, মুখ থেকে ফু দেওয়ার সময় লালা কণিকা ও শ্বাসের সাথে ভাইরাস ব্যাকটেরিয়া খাবার বা পানিতে চলে যায়। এটা বিশেষ করে গরম খাবার ঠান্ডা করার জন্য ফু দিলে আরও বেশি ঝুঁকিপূর্ণ। এভাবে হেপাটাইটিস, টাইফয়েড, টিবি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি ছড়াতে পারে। 1400 বছর আগে নবীজি যে নিষেধ করেছেন তা আজ বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। সুন্নাহর বিকল্প, যদি খাবার খুব গরম হয়, একটু অপেক্ষা করুন ঠান্ডা হওয়া পর্যন্ত। হালকা নেড়ে দিন বা চামচ দিয়ে নেড়ে ঠান্ডা করুন। ছোট ছোট চুমুক দিন বা অল্প অল্প করে খান। আল্লাহ আমাদের সবাইকে খাবারের পূর্ণ আদব ও সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। আমিন। খাবারের আদব সুন্নাহ।